शौक लगा। पति की जगह यहाँ पर फ्रेंड को देख के शौक लगा। আরে না ফ্রেন্ড, আমারও কল্যাণীতে ছিল মনসা পূজার নিমন্ত্রণ, তো আমরা সবাই মিলে বের হয়েছিলাম। অভি আগে আগে বের হয়ে গেছে, তো কি করার আর মিশুর সাথেই বানিয়ে ফেললাম ভিডিওটা। আর দেখো আমি কিন্তু সেম টু সেমই ড্রেস পরেছি যেটা আগের দিন জন্মাষ্টমীতে পরেছিলাম। কেননা কল্যাণীতে পূজা যাবো খাবো আসবো, তার জন্য আমি আবার কি নতুন ড্রেস ভরাবো বলে। আর আমি ড্রেসের পক্ষে না অনেকই কঞ্জুস, আমি কিন্তু পট করে যে কোনো ড্রেস ভালো ড্রেস আমি নষ্ট করি না। এনিওয়ে এই পূজাটা এখানে প্রত্যেক বছরই হয়, আর প্রত্যেক বছর সবাইকে মানে পুরা কলোনিকে ইনভাইট করা হয়। আর এইবারে প্যান্ডেলের সাথে সাথে প্রতিমাটাও কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আর এখানে প্রতিমা প্রত্যেকবারই সুন্দর হয়, অনেকই ভালো লাগে দেখতে। আশীর্বাদ নিয়ে একটু কতক্ষণ বসে রেস্ট করলাম, এরপরে চলে গেলাম খাবার উদ্দেশ্যে। আর যেখানে এবার খাবার ব্যবস্থা করা হয়েছে না ফ্রেন্ডস, কি বলবো, একদম ভুতিয়া খান্ডারের মতন লাগছে দেখতে। লাস্ট টাইম মানে প্রত্যেক বছর যেখানে করে সে বিল্ডিং এ করেনি, এটা এবার অন্যখানে করেছে, একদম ছাদের উপরে ব্যবস্থাটা করেছে। গিয়ে দেখলাম বেশ একটা ফুল হয়ে আছে, ওরা খালি হলো, তারপরে গিয়ে বসলাম। আর বসে পাতে পড়ে গেল গরম গরম খিচুড়ি, লাবড়া এবং আনারসের চাটনি। জানি না চাটনিটা কেন আগে দিয়ে দিয়েছে, আরে মানে আমাদের মতন একটু কামচোর, বুঝছো না। লাস্টে পাতে ছিল পায়েস, যেটা আমরা অনেক তৃপ্তি ভরে খেয়েছি। এরপরে চলে আসলাম আর নিচে এসে দেখি সেই কি কাণ্ড, ঢাকিয়ারা এত সুন্দরভাবে ঢাক বাজাচ্ছে। শুনলে তো ফ্রেন্ডস, এখন চলো তোমাদেরকে ওদের কিছু প্রতিভা দেখায়, যেটা তোমরা হয়তো অনেক কম দেখেছো বা দেখোই নি। আমি কিন্তু সত্যি বলছি ফ্রেন্ডস যে এরকম টাইপের ঢাকিয়ে আমি প্রথমবার দেখেছি। তোমরা কারা কারা আগে দেখেছো কমেন্ট করে জানাবে। আজকে শর্টস এতটুকু, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো শর্টসে। টিল নাও স্টে হ্যাপি, বাই।